এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, দেখি বুবু তাল গাছটা দেখা। হ্যাঁ বুবু তাল গাছটা দেখা। এই দেখো। হ্যাঁ আমরা ভাত খাবো কেন? ভাত নয়, এটা ডালিয়া, এটা ব্রেকফাস্ট। ডালিয়া খাবো। এই দেখ ডালিয়া আছে, ঠিক আছে। দেখ ডিম বুবু, ডিম। আলে বলছে যে ও একটা উবের ডাকবো আর বাড়ি চলে যাবো। এই আমি খেতে ডিম দিয়ে খাবো বাবা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আর বৃহস্পতিবার থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। অ্যাজ সাচ প্ল্যান নেই, ব্লগটাতে কী করব কী দেখাবো কিছুই জানি না। যেরম দিনটা এগোয়, যেভাবে এগোয় আমি সেভাবেই দেখাবো। আর গত দুদিন তো আমার একটা তো ব্লগ এডিট করতে ছাড়তে, ভাইফোঁটার ব্লগ ছাড়তে আমার টিউসডেটা পুরো চলে গেছে। আর কালকের দিনটা আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, সেগুলোকে সেরে নিয়েছিলাম। আর হ্যাঁ, তার মধ্যে একটা ছিল আমার হেয়ার কাটিং, অবভিয়াসলি যেটা দেখতে পাচ্ছেন। তো এটা খুব নেসেসিটির পর্যায়ে চলে গিয়েছিলো। 1.5 বছর আগে লাস্ট চুল কেটেছিলাম এবং হেয়ার ড্যামেজ হয়ে গিয়েছিলো, যার জন্য আরও বেশি ছোটো করতে হলো, মানে ও মেকআপ দিতে পারছিল না। তো ঠিক আছে, কারণ শীতকাল আসছে, এটা আমার নেসেসিটির একটা পর্যায়ে চলে গিয়েছিলো। কারণ এখন বাইরে বেরোলে নিজেদের সুরক্ষার জন্য এসেই স্নান করতে হচ্ছে, এবং তারপরে অত মানে আমার চুল প্রচণ্ড বড় হয়ে গিয়েছিলো, তো ওটাকে মেনটেন করতে খুব টাফ হয়ে যাচ্ছিলো। এসে স্নান টান করে ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ারও একটা টেন্ডেন্সি আসছিলো, মাথা ধরে যাচ্ছিলো। তো আমি ভাবলাম আবার কবে আসবো, এখানে কোনো প্ল্যান নেই অ্যাজ সাচ, তাই এবার আমি কাটিয়ে নিই, মানে সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। আর এদিকে হচ্ছে বৃষ্টিরও পরীক্ষা, বপুরও পরীক্ষা। বৃষ্টির অলরেডি পরীক্ষা এক্সাম স্টার্ট হয়ে গেছে, অ্যানুয়াল এক্সাম, যেহেতু স্টেট বোর্ডে এই সময় অ্যানুয়াল এক্সাম ফেলে। ও অলরেডি কালকে একটা এক্সাম হয়ে গেছে, আজকে এক্ষুনি আবার যাবে পড়তে বসাবে। ইভেন সঙ্গীতাদি ছুটি নিয়ে নিয়েছে অফিস থেকে, কালকেও 2টো এক্সাম আছে। বুপুর এখন আমি রুটিন পাইনি, বুপুরও স্টেট বোর্ড এখন এই মুহূর্তে কারেন্টলি। তো বুপুরও হয়তো গিয়ে আমি রুটিন পেয়ে যাবো, হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়তো ওর এক্সাম ডেট পড়ে যাবে। আর ও সব ভুলে গেছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর পুরো একদম কি বলবো ঘ্যাট বানিয়ে ফেলেছে ওটার, মানে একদম বুঝতেই পারছে না কোনটা আলাদা করবে কি করবে, যদি ওর এখনও ওই বয়সটা নেই। কারণ ওইটা আমরাও নিজেরা গোলাতাম আমাদের সময়। তো যাই হোক, একটু রিভাইজ তো দিতেই হবে। শুধু ABCD 1 2 3 4টা ওর এখন একটু সড়গড় আছে, কারণ প্রচুর ওর লেখা দিত। তো লিখতে অনেকটাই ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। এবার লেখাও এখনও কিছুটা বাকি আছে, 1 to 100 এখনও বাকি আছে লেখা। ওগুলো একটু নিয়ে বসবো, যেহেতু ও থাকতে চাইছে না। কারণ বৃষ্টি দিদি পড়তে বসেছে, কেন পড়ছে এতক্ষণ, কেন পড়ছে, এত কোয়েশ্চেনের উত্তর আমি দিতে পারছি না। তো ওর মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আমি মাত্র 2টো বই নিয়ে আসছি, একটা খাতা একটা বই। আচ্ছা, ওদের সারাদিনও যদি দিয়ে দিই সময়, ওদের খেলা কিন্তু শেষ হয় না। ইভেন রাত্রে ঘুমোতেও যেতে চান, মানে ঘুমও পায় না। এই যে এদিকে দেখা বুব্বু পড়তে বসবে। বুব্বু, এই যে বৃষ্টি দিদি চলে যাচ্ছে, এই যে মামি নিয়ে যাচ্ছে। বুব্বু একটু পড়ে নাও। একটু পড়ে নাও। দেখ আমি তোর জন্য সুন্দর বই নিয়ে আসছি। বুবু এটা কি? এটা প্যারট। এটা কি আমি জানতে পারছি না। পিকক। পিকক তুমি জানো না পিকক? পিকক কি করে ডাকে? এটা আউল। আর এটা বলো তুমি জানো? ইয়েস। হ্যাঁ, এই যে খুব সুইট না বাবা? থ্যাংক ইউ রুমেলা এরকম একটা লাভলি সারপ্রাইজের জন্য। তো আমাকে স্কুল থেকে বলেছিল ফ্লাওয়ার্স, ফ্রুটস, বার্ডস সব চেনাতে। এটাও স্কুলের বুক নয়, আমি এটা জাস্ট ইজি করার জন্য একটাই বুকে সব কিছু আছে বলে আমি নিয়ে এসেছি, বাড়িতে পড়াবো, রিভাইজ দেবো বলে। স্কুলের বুকটাতে আরও বোঝা যাচ্ছে না পিকচারে, কিন্তু তুমি যেটা পাঠিয়েছো ইটস আ বিউটিফুল সারপ্রাইজ। ওটাতে আমি সব বোঝাতে পারছি ওকে অ্যাকচুয়ালি পিকচার দিয়ে যে কোনটা কী। অ্যান্ড এখানে বিশাল একটা লিস্ট আছে, অনেক কিছু আছে।
এবং আমার অনেক ইজি হবে ওকে বোঝানোটা। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। নিচের রান্নাঘরে এখন বেশ বিজি টাইমই চলছে, মা রান্না করছে, অলরেডি অনেকগুলো পদ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এখন শুধু মাছের ঝোলটাই বাকি আছে, মাছ ভাজা পর্বও চলছে। আচ্ছা, এটা দিয়ে ফুলকপির বড়া হবে, এটা লাউ বরবটি দিয়ে ডাল, ও লাউ আর সজনে ডাঁটা দিয়ে ডাল। এটা কি আছে? এটা থোড় ছেচকি। আর ওইদিকে এখন আপাতত পাবদা মাছটা যেটা ভাজা হচ্ছে ওটা ঝোল হবে, ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে না। এই হচ্ছে আমাদের আপাতত লাঞ্চ, এখনো প্রিপারেশন চলছে। আর বুবুকে আমি স্নান করিয়ে দিয়েছি। আচ্ছা, ওইখানে বল খেলছে ওরা। ও দাদাগুলো এবার সেরে গেছে বল খেলা। আছে এখনো দাদাগুলো, ওই যে দূরে দাঁড়িয়ে দাদাগুলো, ওই যে এখানে দূরে দাঁড়িয়ে আছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি আছে। ততক্ষণ আমি একটু ওপর থেকে ঘুরে আসি। আর ওপরে বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়ছে, এখন প্রায় 1:30 বাজে। তো এবার একটু রনে ভঙ্গ দিয়ে গিয়ে বেচার আর একটুখানি রিলিফ দিই। তো গেলে তোকে করতে বসিয়ে দেবে, যা। কোথায় থাকে গোড়া বাজার? তার বাসা কোথায়? বেশি পড়াচ্ছে? হ্যাঁ, খালি পড়িয়েই যাচ্ছে। দেখবি মার পড়ানো বন্ধ হবে, দেখবি। বল মাকে পড়াতে বল, পড়াতে বল। দাঁড়া দাঁড়া, ওই দেখ, দেখেছিস? দেখলি? হ্যাঁ, যা 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 খেলতে যা। ওই দেখ বৃষ্টি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, ছাদে এসছি একটা স্পেশাল রিজনে। আর প্রত্যেক দিন দুপুর 2:30টার সময় এই জিনিসটা আমাদের ছাদে ঘটে। এটা হচ্ছে জেঠুর বাড়ির ছাদ, পাশের ছাদটা। এদের রোজ মা এই টাইমে খেতে দেয়, আরও সংখ্যায় প্রচুর আসে। আজকে তাও তুলনামূলক অনেক কম এসছে, রোজ আসে এভরিডে। বাবু দেখেছিস পিজন? হ্যাঁ, আর এই যে আমাদের ছাদের বাগান, আমি আগেও দেখিয়েছি, নতুন কিছু নেই। এখানে প্রচুর ফুল ফুটেছে। এখন আফটার লাঞ্চ আমরা ওপরে এসেছিলাম, আর এই যে দৃশ্যটা আমি দেখালাম এটা দেখানোর জন্যই স্পেশালি এসেছিলাম। সবার লাঞ্চ হয়ে গেছে, বাচ্চা পার্টি স্পেশালি বড়টা এদিক দিয়ে পড়ছে, ওদিক দিয়ে পড়ছে, সব দিক দিয়েই পড়ছে, দেখতেই তো পাচ্ছেন। তো এখন ওরা একটু রেস্ট করবে, তো ওদের শোয়াতে হবে। এটাও একটা বড় একটা ব্যাপার, মানে এত এই খেলার এরকম একটা জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে ওদের শোয়ানো খুব টাফ একটা জব। এবং এই ব্লগটাতে খুব ইন্টারেস্টিং পার্ট আছে, যেটা নিয়ে আমি কালকে চলে আসছি। কাল শুনতে মনে হচ্ছে অনেকটা নয়, জাস্ট এই যাব আর এই আসবো। 1 2 3। কি রান্না করছো? মিক্সড ভেজ। আজকে সকাল সকাল ব্রেকফাস্টের জন্য এটা, এখন বাজে 9:30। তো হচ্ছে মিক্সড ভেজ। এখানে সব ভেজিটেবলসগুলো বয়েল করা আছে, হাফ একটুখানি, অনেক ধরনের ভেজিটেবলস আছে মিক্স, শীতে যেগুলো পাওয়া যায়। এদিকে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর ফোড়নে দিলে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, তাই তো? হ্যাঁ। এবার পেঁয়াজটাকে ভাজবে লাল লাল করে। হ্যাঁ, ভেজে সব সবজিগুলো দিয়ে দেবো। আচ্ছা, খুব সহজ রান্না। আচ্ছা,
যেহেতু এটা হাফ কুক আছে সেহেতু ওর একটু সময়টাও কম লাগবে। এটাতে আছে পোস্ত, কাজু, কিশমিশ, এটা পেস্ট বানানো হচ্ছে। আর এদিকে বুবু সব ঘুম থেকে, বৃষ্টির তো পরীক্ষাও হয়ে গেছে দুখানা, আর বুবু জাস্ট ঘুম থেকে উঠলো। আমরা কালকে চলে যাব। হ্যাঁ, এই যে একবার হয়েছে, আরেকটুখানি পেস্ট হবে। মিক্স ভেজ নামটা যেহেতু অনেক ভেজিটেবলস আছে তাই বললাম। আর এটা কিন্তু বেসিক্যালি যে নবরত্ন যে সবজিটা হয় না, পুরো ওরকমই, কিন্তু এর মধ্যে একটুখানি রসুন অ্যাড করেছে, সেহেতু একদম পুরো আমরা যেটা বাঙালি যে ভেজটা খাই রসুন পেঁয়াজ ছাড়া, সেই টার্মটা রইল না। পেঁয়াজও অ্যাড হয়েছে আর একটুখানি রসুনও অ্যাড হয়েছে, তার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এছাড়া পনির দেওয়া হচ্ছে, আর যে পেস্টটা বানানো হয়েছিল এক্ষুনি বাবা বানালো মিক্সারে, ওই পেস্টটা দেওয়া হলো। আর দেওয়া হবে কিন্তু এই যে ফ্রেশ ক্রিমটা, এটা দেওয়া হবে ঠিক নামানোর আগের মুহূর্তে। আর আমরা খাবো এটা হচ্ছে এই পরোটার সাথে। প্রতি বছরই শীতকাল যখনই আসে এটা সঙ্গীতাদি স্পেশাল সবজি বলা যেতে পারে। তো প্রত্যেক বাড়ি এটা আমাদের বাড়িতে এই সময় থেকে বানানো শুরু হয়, এবং এই শীতকালটা যতদিন থাকবে প্রায় মাঝে সাঝেই এটা হবে। কখনো রাত্রে ডিনারে, কখনো ব্রেকফাস্টে, আবার ট্রেনে কখনো জার্নি করলেও কিন্তু এই সবজিটা সঙ্গীতাদি করে নিয়ে যায়, এবং সাথে রুটি বা পরোটা সাথে থাকে। বাচ্চা থেকে বড় সবাই এটাকে কিন্তু খুবই উপভোগ করে আমাদের বাড়িতে। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে বলেইছিলাম। আর এখন আফটার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর বুবুকে স্নান টান করিয়ে দিয়ে গেছি, বুবু বৃষ্টি খেলা করছে, আর আমি আর দাদা বেরোচ্ছি। আজকে স্পেশালি বেরোচ্ছি হচ্ছে আমার ভাইফোঁটার গিফট পেন্ডিং আছে, মানে আমারটা দাদাকে দিয়ে দিয়েছি। আমার তরফে যেটা পেন্ডিং আছে আমি ওকে বলেইছিলাম এবছর আমি কী নেবো, এবং সেটা নিতেই যাচ্ছি। কালকে আমার ওই বাড়ি আবার ফিরে যাওয়ার কথা, তাই প্ল্যানই ছিল যেদিন যাব তার আগের দিন গিয়ে গিফটটা নেব। তো এখন দাদা বেরোচ্ছে, আমরা একসাথে বেরোবো, ওখানে যাব, গিফটটা নিয়ে আপনাদেরও দেখাবো, গিফটটা নিয়ে এখন চলে আসবো। গড়িয়ায় বাবার বাড়ি থেকে একটু দূরেই হচ্ছে, ডিস্টেন্সে আছে পাটুলি ফ্লোটিং মার্কেট, আর ঠিক তার অপোজিটেই আছে একটা নার্সারি। একটা নার্সারি বললে ভুল হবে, কারণ এখানে পরপর অনেক নার্সারি, মানে আমি গুনে শেষ করতে পারছি না। ইভেন আমি লিটারালি কনফিউজড যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব। হ্যাঁ, ফুল গাছ আমি আজকে নেব না, তো আজকে একটু অন্য ধরনের কিছু গাছ নেব, যেটা ইনডোর আউটডোর দুভাবেই রাখা যায়। আর এতক্ষণও আশা করি আপনারা বুঝে গেছেন যে হ্যাঁ, আমি দাদার কাছে এবার গাছ চেয়েছিলাম। আর কালকে স্যাটারডে আর্লি মর্নিং আমি হয়তো ফিরে যাব, তাই প্ল্যান আছে। তাই আগের দিনই প্ল্যান ছিল যে গাছগুলো যেদিন ফিরবো তার আগের দিন নেব, তাই দাদার সাথে আজকে চলে এসেছি। প্রচুর শীতের ফুল দেখছি, প্রচণ্ড লোভ লাগছে। আপনারা জানেন গাছ সম্পর্কে কিছু এলেই আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। আর অমিত যখন এই ভিডিওটা দেখবে তখন তো আমি জানিও খেপে যাবে, ভাববে যে আবার গাছ। এই যে লাল সরু পাতা যেটা আপনি আমাকে ফার্স্ট দেখালেন না, ওটাও একটা দিন। আর গেলে ওইদিকে গেলে কম হয়ে যাবে। কলিয়াস নেও ভাবছি। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছি ওই দিকেরটা, ওই যে একদম ওই কোনারটা, এই যে এইটা, এই যে একটু কুচকানো পাতা। হ্যাঁ নাম দিয়েছি। আচ্ছা দাদা শুনুন না, এটা একটু হালকা শেডে হবে, মানে সারাদিন রোদ আসে না।
চোখ মন সাথে যদি ফুসফুসের রিফ্রেশমেন্ট চাই তাহলে জাস্ট গাছেদের মাঝখানে চলে যান। বাড়ির কাছাকাছি কোনো নার্সারি থাকলে সেখানে চলে যান। গাছ না কিনলেও একটুখানি বুক ভরে নিঃশ্বাসও নিতে পারবেন, আর একটুখানি দৃষ্টি সুখও হবে, বা নয়ন সুখও বলতে পারেন। আজকে আমি যেমন নয়ন সুখ করছি, তেমনি কিছু কিছু গাছ আমরা কিনেছি এবং সবটা এখানে দেখাতে পাচ্ছি না, কিছু অলরেডি ঢুকিয়ে ফেলেছেন আমার এখানে অন্য গাছের ছবি তুলতে। আমি একবারে বাড়িতে গিয়ে আপনাদের সব দেখাবো, মানে ওই বাড়িতে গিয়ে আমার অ্যামাজনের জঙ্গলকে আরও গাছে ভরিয়ে আরও জঙ্গল বাড়িয়ে আমি দেখাবো। আর এদিকে দাদা যতক্ষণ এখানে বিল পেমেন্ট করছে ততক্ষণ আমি আরেকবার আপনাদের এই চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ওইদিকে মানে আমি এন্ডলেস, আমি দেখতে পাচ্ছি না কোন দিকে শেষ হয়েছে। সব আরও নার্সারি আছে, পাশাপাশি প্রচুর নার্সারি। আর অনেকেই এই শীতকালে ক্ষীরাইয়ের দিকে যান, তো ক্ষীরাইয়ের দিকে গেলে আমি শুনেছি ওখানকার চাষিদের খুব ক্ষতি হয়, ক্ষেতের খুব ক্ষতি হয়। আমি বলবো যে ওইখানে এত মানে ফুল দেখার জন্য যদি আপনাদের সবাইকে আসতেই হয় তো বাড়ির কাছাকাছি যে কোনো একটা নার্সারিতে ভিজিট করুন, সাথে কিছু গাছও কিনে নিয়ে যান, এদের উপকারও হবে আর আপনাদেরও মন ভালো হয়ে যাবে। তাহলে এই যে গাছগুলো নিলাম এগুলোকে কী করব সেটা নিয়ে চলে আসবো খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে, কথা দিলাম। তাহলে আজকের মতন টাটা আর বাই বাই।